আসসালামু আলাইকুম। ভোট হবে ব্যালট পেপারের মাধ্যমে। আপনার বাসায় কতজন লোক এলো, আপনার মিছিলে কতজন মানুষ হলো, এইটার উপর ভিত্তি করে ভোট হবে না। এইটার উপর বেসিস করে যদি আপনি আপনার ভোটারের সংখ্যা গোনেন, তাহলে আপনি দেখবেন 0। এরকম আমি বহু দেখেছি, যাদের মিছিলে 20,000 লোক হয়, কিন্তু ভোটের সংখ্যা হয় আপনার 200। সুতরাং এই ধরনের চিন্তাধারা থেকে বের হয়ে এসে আগামী নির্বাচনের জন্য আপনাকে তৈরি করুন, যাতে আপনি সত্যিকারের ভোট পেয়ে আপনি আগামীতে নির্বাচিত হন। বিএনপির অনেকেই আছেন যারা হয়তো মনে মনে ভাবছেন যে আগামীতে তারা সরকার গঠন করবেন, আগামীতে তারা নির্বাচিত হবেনি, জয়ী হবেনি, কারণ তাদের যত কর্মীর সংখ্যা সে অনুযায়ী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের এরকম কর্মী সংখ্যা কিংবা ভোটারের সংখ্যা নাই। এই ইতিহাসটা আপনারা দয়া করে ভুলে যাবেন। এই সমীকরণে আপনি কখনোই জয়ী হতে পারবেন না। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, বিগত আওয়ামী লীগ সরকারও কিন্তু এরকমই সমীকরণ হিসাব করতেন, অর্থাৎ তাদের ভোটারের সংখ্যা 95%, 98%, যে কারণে তারা গত 16 বছর ভোট করার মতো সৎ সাহস কখনোই পায়নি। কারণ তারা জানতেন, আমরা যদি সত্যিকারের অর্থে কোনো ইনক্লুসিভ সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন করি, তাহলে পরে আমাদের দ্বারা জিতে আসা সম্ভব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু বারবার বলে আসছেন গত 16 বছর ধরে একটি ভালো নির্বাচন চাই। ভালো নির্বাচন বলতে কি বোঝায়? সকলের অংশগ্রহণের নির্বাচন, ইনক্লুসিভ একটা নির্বাচন, অর্থাৎ সারা দেশের মানুষ প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে লাইনে দাঁড়িয়ে তার নিজের স্বাধীন চেত্তায় তারা ভোট দিবেন এবং তাদের প্রতিনিধি তারা বাছাই করবেন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন দেখতে চায়, ঠিক তেমনই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ সবাই দেখতে চায়। সুতরাং সেই জায়গায় কে জিতবেন আর কে হারবেন, এইটা ভোট গণনার আগ মুহূর্ত বলা সম্ভব না। হয়তোবা কেউ কেউ অনুমান করতে পারেন যে উনি হয়তোবা জিততে পারেন, কিন্তু এক্স্যাক্টলি কারোর দ্বারা বলা সম্ভব না। আমি একটা জিনিস মাঝে মধ্যে চিন্তা করি, কি জানেন? যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী সমর্থকরা রয়েছেন যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য, তার যেই কথাগুলি, তারা শুধুমাত্র এই কান দিয়ে শোনেন আর ওই কান দিয়ে বের করে দেন। অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বারবার বলছেন যে আগামীর যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি অত্যন্ত ইনক্লুসিভ এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচন। সুতরাং সেই নির্বাচনে আপনি বল প্রয়োগ করে কিংবা অর্থ দিয়ে কিংবা অন্য কোনোভাবে সেই নির্বাচন করার কোনো অবকাশ নেই, যেটা গত 16 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করে গিয়েছেন। আরেকটা জিনিস আমি অত্যন্ত আপনার মাঝে মধ্যে শুনি আর কি, যে তারা বলার চেষ্টা করেন যে আপনার বিএনপির এত কর্মী সমর্থক রয়েছেন, সেই কর্মীর যদি 2 জন 3 জন করে ভোটার যদি যোগ করেন তাহলে এত কোটি ভোট রয়েছে এই বিএনপির। তার মানে তারা এইটা একেবারে ধরেই নিয়েছেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা জয়ী লাভ করবেন। কিন্তু আমার সেই বন্ধুরা হয়তো ভুলে গিয়েছেন যে এই সমীকরণে বাংলাদেশের এই রাজনীতি কখনো হয় না। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি যে গত 52 বছর বাংলাদেশের যে বৃহৎ 2টি রাজনৈতিক দল ছিল, সেই বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে যে ভোটারের পার্থক্য, অর্থাৎ তাদের কিন্তু বাধা ধরা একটা ভোট সংখ্যা ছিল, অর্থাৎ 25%, 35% কিংবা 30%। সেই হিসাবে যদি আপনি দেখেন, একটা বৃহৎ অংশ কিন্তু এই রাজনৈতিক দলের বাইরে রয়েছে, অর্থাৎ সেই সংখ্যা আপনার যেদিকে মুভ করবে ঠিক সেদিকের রাজনৈতিক দলটি আপনার সরকার গঠন করে। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আপনাকে এখনও চিন্তা করতে হবে, ঠিক সেই পরিমাণ মানুষ কিন্তু এখনও রয়েছেন যারা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নন, অর্থাৎ তারা ভাবেন, চিন্তা করেন যে ভোটের সময় আসলে তারা কাকে ভোট দিবেন এবং কাকে সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে মনে করবেন, অর্থাৎ তাকেই ভোট দিবেন। সুতরাং এই বৃহৎ অংশের ভোট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই ভোটারের কাছে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। আপনার জায়গায় থেকে, আপনার আদর্শের জায়গা থেকে আপনি মানুষের পাশে যদি না দাঁড়ান, তাহলে এই আকাশ কুসুম চিন্তা করে যদি মনে করেন যে বিএনপি
আগামীতে সরকার গঠন করবে, বিজয় হবে, হ্যান-ত্যান ছাত্র এরকম যদি চিন্তা করেন তাহলে হয়তোবা দেখবেন যেটার উল্টোও হতে পারে। অর্থাৎ আগামীতে যদি নির্বাচন হয়, সেই ইনক্লুসিভ এবং সকলের অংশগ্রহণের নির্বাচনে যদি বিএনপি এরকম এককভাবে যদি সরকার গঠন করতে না পারে, তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলের সকলের যদি আপনার পরিমাণ মিলিয়ে যদি তাদের সংখ্যা যদি বেশি হয়, তাহলে তারাও কিন্তু সরকার গঠন করার সম্ভাবনা থাকতেই পারে। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আপনাকে এখন আগাম আকাশ কুসুম চিন্তা না করে আগাম এই 95%, 85% ভোটারের সংখ্যা ওবায়দুল কাদেরের মতো আপনারা এই যোগ বিয়োগ না করে বরঞ্চ আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বক্তব্য কথা সেদিকে মনোযোগী হন। সে অনুযায়ী দেশের মানুষের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য আপনি কাজ করেন, তাহলে নিশ্চিতভাবে আগামীতে বিএনপি সরকার গঠন করবে। আর তা না হলে আপনি যদি এই আকাশ কুসুম চিন্তার মধ্যে থাকেন এবং এই নানা দখলদারিত্ব, মারপিট, ভাগাভাগির যদি রাজনীতি করেন, তাহলে অবশ্যই ছিটকে পড়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।